মেগাস্টার শাকিব খান রিসেন্টলি শ্রীলঙ্কায় যে প্রজেক্টটায় শ্যুট করলেন, মানে যে প্রজেক্টটার ডিরেক্টর ছিলেন আদনান আল রাজীব, এই প্রজেক্টটা তিনটে দেশের সংমিশ্রণে হয়েছে। আমি যদি বলি তিনটে দেশের সংমিশ্রণ কিভাবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। কেন বললাম এই তিনটে দেশ, এইটা নিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করব। তার আগে বলি, অনেকেই বলছেন এই ভিডিওটি এটা কি আদতেও টিভিসি নাকি এটা একটা মিউজিক ভিডিও, এটা কিন্তু বুঝতে পারছি না। কারণ মেগাস্টার শাকিব খান এই পার্টিকুলার প্রজেক্টের জন্য অনেকগুলো কস্টিউম চেঞ্জ করেছেন। এবার সেটা কি কোনো অ্যাডের জন্য চেঞ্জ করেছেন নাকি এটা কোনো মিউজিক ভিডিও, এটা এটা বুঝতে পারছি না। তবে সেই ধামাকা উদ্ঘাটন হবে পয়লা বৈশাখের আগের দিন, মানে 14ই এপ্রিল, এরকমই জানতে পারা যাচ্ছে। যাই হোক, সেটা আমরা দেখতে পাবো। কিন্তু কিভাবে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান এই তিনটে দেশের সংমিশ্রণে কাজটা হয়েছে সেটা তোমাদেরকে বলি এই ভিডিওতে। এই সিনেমার ডিরেক্টর আদনান আল রাজীব, তিনি বাংলাদেশি। এই সিনেমার মেগাস্টার, মানে সিনেমার না, এই প্রজেক্টটার মেগাস্টার তিনি বাংলাদেশের শাকিব খান। এই সিনেমার যিনি ডান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন সিজার, তিনি বলিউডের। যিনি প্রচুর প্রচুর নাম করা প্রজেক্টে কাজ করেছেন এবং তাদের কাজ মানেই আমরা বস্কো সিজারের প্রজেক্ট পাই। তো এই পার্টিকুলার প্রজেক্টটাতে বস্কোজি ছিলেন না, শুধুমাত্র ছিলেন কিন্তু সিজার গঞ্জালভেস, আমি তার সারনেমটা পেলাম। আর পাকিস্তানের সিনেমাটোগ্রাফার আহসান রাজা, তিনি এই প্রজেক্টটার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। তো বুঝতে পারলে কিভাবে তিনটে দেশের সংমিশ্রণে এই প্রজেক্টটা আসছে। এই রিস্ক কাকে দিয়ে নেওয়া যায়? একটা মানুষকে দিয়ে। মানে বাংলাদেশের যদি কাউকে নিয়ে রিস্ক নিতে হয়, এই একটা মাত্র মানুষকে দিয়ে রিস্ক নেওয়া যায়, যে মানুষটার প্রজেক্টে তিনটে দেশের আর্টিস্টরা কাজ করবেন। দ্যাটস মেগাস্টার শাকিব খান। যাই হোক, আমরা সবাই প্রচণ্ড আশা করে আছি এই প্রজেক্টটা দেখব। এটা কতক্ষণ ডিউরেশনের প্রজেক্ট হবে, কারণ আমরা কিছুদিন আগে আদনান আল রাজীবের টিভিসিটা দেখেছি, যেটা দুর্দান্ত। আর যদি মিউজিক ভিডিও হয় তাহলে ডেফিনেটলি আশা রাখবো 3 থেকে 3.5 মিনিটের ডিউরেশনে হবে। টিভিসি হলে সেটা হয়তো 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে হবে। এক্স্যাক্টলি কোনটা হচ্ছে সেটা দেখার জন্য আমরা চরম লেভেলের এক্সাইটেড। তবে আমাদের ধারণা এটা একটা মিউজিক ভিডিও। এবার দেখা যাক এটা টিভিসি নাকি মিউজিক ভিডিও। চলো। ও, আরেকটা কথা বলি, আদনান আল রাজীবের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান একটা বড় পর্দার সিনেমা নিয়ে আসুক না, এটা একটা চাওয়া থাকবে। কারণ আদনান আল রাজীব কিন্তু বেশ ভালো একজন নির্মাতা, তাই না? তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। আর মেগাস্টার শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ এখন তিনি রকস্টারে শ্যুট করছেন। এর পরবর্তীতে কি প্রজেক্ট করবেন তিনি, সোলজার তো আসবে, সেটাও জানার জন্য আমরা খুব এক্সাইটেড। কার ডিরেকশনে আসছেন তিনি, কি মনে হচ্ছে তোমাদের কমেন্ট করে জানাতে পারো। টাটা।